হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব শীতে লেবু গাছে ফুল না আসা এবং লেবু গাছে ফুল না এসে পরবর্তীতে কচি পাতা গজানো, এই সমস্যার সমাধানের জন্য কি কি করতে হবে, কি কি ব্যবস্থা নিতে হবে, সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু গাছের ফুল না আসার সমস্যা আপনি চিরতরে বন্ধ করতে পারবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাদের জানা উচিত আমরা ছাদ বাগানি যারা আছি তারা ছাদ বাগানের বিভিন্ন সাইট্রাস প্রজাতির লেবু বিভিন্ন নার্সারি থেকে আমরা কালেকশান করি এবং ধীরে ধীরে পরিচর্যার মাধ্যমে আমরা এমন বড় একটি গাছ তৈরি করি। যখন আমাদের গাছটি ফুল ফল ধরার জন্য উপযুক্ত হয় কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল ফল না আসে, সেই সময় আমরা হতাশ হয়ে যাই। বিশেষ করে লেবু গাছ এই ডরমেন্সি পিরিয়ড অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, এই জানুয়ারি, এই শীতের সময় আপনার কাছে যে প্রজাতির লেবু গাছ থাকুক না কেন, প্রত্যেক প্রজাতির লেবু গাছের কাছে ডরমেন্সি পিরিয়ড অর্থাৎ ঘুমান্ত সময়। এই ঘুমান্ত সময়ে আমাদের লেবু গাছে বিশেষ কতগুলো পরিচর্যা করতে হয়। এই বিশেষ পরিচর্যাগুলো করলে আমাদের ডরমেন্সি পিরিয়ডের পরপরই যে লেবু গাছে প্রচুর ফুল আসে সেই প্রচুর ফুল পেতে পারি। তো আমরা এই সময় লেবু গাছের গোড়াতে বিভিন্ন পরিমাণ সার দিতে হবে, যেটি জৈবিক এবং রাসায়নিক সারের সংমিশ্রণে। তো এই জৈবিক এবং রাসায়নিক সারের সংমিশ্রণের মধ্যে যে সারটি আছে তার মধ্যে একটি আছে সর্ষের খোল, আরেকটি আপনারা দেখেই চিনতে পাচ্ছেন সেটি হচ্ছে লাল পটাশ। এই সর্ষের খোল এবং লাল পটাশ গাছের বৃদ্ধি, বিকাশ এবং ফুল ফল আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছের এই সময় একদম ছায়া জায়গায় একদমই রাখা যাবে না, অর্থাৎ আপনার ছাদ বাগানে যে জায়গাটি সর্বোচ্চ মাত্রায় রৌদ্র আসে সেই জায়গায় আপনার গাছটিকে রাখতে হবে। একদম সারাদিন যেখানে রৌদ্র পড়ে, অর্থাৎ আপনি যেখানে সারাদিন আপনার ছাদ বাগানে রৌদ্র পড়ে সেই জায়গায় রাখতে হবে। গাছ ও গাছের পাতাতে নানা প্রকার পোকামাকড়ের আক্রমণ ঘটে, এই জন্য আপনার অবশ্যই আপনার কাছে থাকা ভালো মাত্রার একটা কীটনাশক অন্তত 15 দিন একবার স্প্রে করে দিতে হবে। হালকা এবং লেবু গাছের মাটি, এই সময় বিভিন্ন ধরনের মাটি আমরা নিয়ে থাকি না বুঝে। তো লেবু গাছের যখন আমরা মাটি বাছবো সেই মাটির জন্য লেবু গাছ সবসময় হালকা দোআঁশ মাটি পছন্দ করে। এর জন্য 40% গার্ডেন সয়েল, 20% বালি ও 20% ভার্মি কম্পোস্ট, এর সঙ্গে অল্প মাত্রায় কোকোপিট নিয়ে আপনার লেবু গাছের মাটিটি তৈরি করবেন, অর্থাৎ হালকা দোআঁশ মাটি তৈরি করবেন। লেবু গাছে যদি আপনি বেশি যত্ন করে থাকেন তাহলে আপনাকে কম ফল দেয়। এটি সাধারণত অন্য গাছের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আমরা লেবু গাছে একটু বেশি যত্ন করে থাকি, সেই জন্য বেশি যত্ন করলে আমরা বেশি হতাশ হয়ে থাকি। এই সময় লেবু গাছের মাটিকে ক্ষারীয় করে রাখতে হবে, অর্থাৎ আপনাদের যে লেবু গাছের মাটি ক্ষারীয় করে রাখতে হবে। এর জন্য লেবু গাছের মাটিতে মাসে একবার করে কলি চুন ব্যবহার করতে হবে, অর্থাৎ পানে খাওয়া যে চুন, এই পানে খাওয়া চুন একবার ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, আপনারা দেখুন, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন আমার গাছের মাটিতে আমি অলরেডি এই কলি চুন দিয়েছি এবং গাছের মাটিগুলো এখনও সাদা সাদা ভাব আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও ইতিমধ্যে গাছেতে অবশ্যই কলিচুন দিয়ে দেবেন, কারণ এই কলিচুন গাছে অবশ্যই দেওয়া দরকার, গাছের মাটিকে ক্ষারীয় করা দরকার। এবং আপনারা জানেন এই পটাশ গাছে মাটিকে সমৃদ্ধ করে তোলে এবং গাছে ফুল ফল আনতে সাহায্য করে। পাশাপাশি এই খোল, শস্যের খোলগুলা, এতে অল্প মাত্রায় নাইট্রোজেন থাকে, যদিও খুব অল্প পরিমাণের গাছের গোড়াতে দিতে হবে। এই সময় গাছের গোড়াতে 1 চামচ এর হাফ চামচ এবং ক্যালসিয়ামের অভাব দেখা যায়, এই জন্য হাফ চামচ ক্যালসিয়াম অবশ্যই দিয়ে দিতে হবে এবং গাছে পিএইচ মাত্রা ঠিক করতে হবে যাতে গাছে সঠিক পরিমাণ ফুল এবং ফল আসে। ফ্রেন্ডস, গাছে ক্যালসিয়ামের অভাব হলে অনেক সময় ফুল ফল আসা কমে যায়, সেই জন্য গাছে 1 চামচের বেশি
ক্যালসিয়ামে 100 বেশি ক্যালসিয়াম দিয়ে দিতে হবে, যাতে গাছের পিএইচ মাত্রা অবশ্যই ঠিক থাকে। ফ্রেন্ডস, ভার্মি কম্পোস্ট এই সময় অবশ্যই অল্প মাত্রা করে দিতে হবে, এবং 1 চামচ সর্ষের ঘোল এবং 1 চামচ লাল পটাশ। অর্থাৎ আপনার কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে খুব সীমিত মাত্রায়, সর্ষের খোল খুব সীমিত মাত্রায় এবং লাল পটাশ খুব সীমিত মাত্রায় যদি আপনি আপনার এই লেবু গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার লেবু গাছে কয়েক দিনের মধ্যে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। ফ্রেন্ডস, ছাদ বাগানে আমাদের এই সময় একটা জিনিস করতে হবে। এই সময় আপনাকে একবার যে কোনো ভালো মাত্রার পিজিআর দিতে হবে। আপনি প্লানোফিক্স দিতে পারেন, মিরাকুলান দিতে পারেন, বুস্টার দিতে পারেন। অবশ্যই নভেম্বর মাসের শেষ সপ্তাহ চলছে, এই নভেম্বর মাসের, ক্ষমা করবেন, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ চলছে। এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে আপনাকে অবশ্যই একবার পিজিআর দিতে হবে, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। যদি সামগ্রিকভাবে আপনি গাছের খাবার থেকে শুরু করে গাছের পিজিআর, গাছের কীটনাশক ঠিকঠাকভাবে দিতে পারেন, দেখবেন আপনার গাছটি কয়েক দিনের মধ্যে ফুল এবং ফলে ভরে উঠছে। ফ্রেন্ডস, ইতিমধ্যে আমার গাছটিকে আমি পরিচর্যা করেছিলাম এবং আপনারা অবশ্যই ফলো করছেন যে আমার গাছের মাথা দিয়ে নতুন কচি কলি বের হচ্ছে, অর্থাৎ ফুলের আগমন হচ্ছে। ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকে এই ধরনের পরিচর্যা করুন। ইতিমধ্যে অনেক গাছের ফুল এসে গেছে। আপনাদের গাছে যাদের ফুল এসে গেছে, জলের মাত্রা অবশ্যই ঠিক করবেন, অর্থাৎ পরিমিত জল দেবেন, অতিরিক্ত জল দেবেন না এবং কম জল দেবেন না। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, আপনার উপকারী হয়েছে বলে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।